Hey guys, welcome to my channel DIY Art Collection. If you're new in my channel then please subscribe and hit the bell icon. Friends, এই ডিজাইনটির ফার্স্ট পার্ট অলরেডি শেয়ার করা হয়ে গেছে এবং এটি সেকেন্ড পার্ট এবং এখানে কিন্তু ডিজাইনটি কমপ্লিট হচ্ছে। যে জায়গাগুলো ফাঁকা রয়েছে সেখানে চাইলে আপনারা ইজিলি হোয়াইট কালারের উল দিয়ে ভরাট করে নিতে পারবেন। যদি ভিডিওটি পছন্দ হয় তো অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন এবং চ্যানেলে যদি নতুন হন তো সাবস্ক্রাইব করে বেল বাটনকে প্রেস করতে ভুলবেন না। এটা অলরেডি শেয়ার করা আছে এবং এর ভিডিও যদি আপনারা চান তো অবশ্যই ডেসক্রিপশন বক্সের লিংক থেকে পেয়ে যাবেন। তো এখন আমি এই কর্নারের ডিজাইনগুলো শেয়ার করব। এটা চারটে কর্নারে এরকম চারটে বড় সাইজের ফুল তৈরি হচ্ছে এবং এইগুলো তৈরি করার জন্য ফার্স্টে কিন্তু এই কার্ভটা তৈরি করে নেবেন। তার পরবর্তীতে আপনারা এই যে মাঝখানের অংশটা আছে এর ঠিক মাঝে একটা ফোর তুলবেন। এখানে গ্রিন কালারের ইউজ করবেন এবং প্রথমে এভাবে 1 2 3 4 চারটে ফোরের কোনাকুনি লাইন তৈরি করবেন। তারপর এখানটায় এইভাবে আড়াআড়ি ভাবে দুটো এবং কোনাকুনি ভাবে এইভাবে লাইনটা তুলবেন। তবে আড়াআড়ি ভাবে দুটো ফোরের লাইন করার পর এর উপরের অংশে এখানটায় আবার একটা ফোর তুলে নেবেন এবং এখানটায় এইভাবে লাইনটি তৈরি করবেন। তার আগে কিন্তু আমি বলে দিই এর মাঝখানের যে অংশটা রয়েছে এখান থেকে দুটো পাতা ডিভাইড হয়েছে, তাই এই জায়গাটা আগে তৈরি করবেন, তারপর দু সাইডের পাতা তৈরি করবেন এবং তার জন্য এখানটায় প্রথমে তিনটে ফোর তুলবেন আড়াআড়ি, তারপর আবার তিনটে ফোর তুলবেন, তার উপরে দুটো ফোর। এক্ষেত্রে এই সাইডেও দুটো ফোর, এই সাইডেও দুটো ফোর তৈরি হচ্ছে এবং এর পরবর্তীতে এই যে নিচের দিকের ফোরটি আছে তার পাশের থেকে এইভাবে আপনারা চাইলে ফোর তুলতে পারেন। এক্ষেত্রে আমি এই পাতাটা এক্সপ্লেইন করছি, সেম ভাবে কিন্তু এই পাতাটাও আপনারা তৈরি করতে পারবেন। তো এখানে দুটো ফোর হওয়ার পর এর যেই ডান দিকের প্রথম ফোরটি আছে তার উপরে এখানটায় আবার দুটো ফোরের একটা লাইন করবেন। এক্ষেত্রে বাম দিকের লেভেলটা সেম রাখবেন, ডান দিক থেকে ফোর বাড়াবেন এবং তার জন্য এখানে আবার তিনটে ফোরের একটা লাইন, তারপর ছটা ফোরের একটা লাইন, এর ওপরের অংশে আবার ছটা ফোরের একটা লাইন। তার জন্য ডান দিক থেকে একটা ঘর বেড়েছে এবং বাম দিক থেকে একটা ঘর কিন্তু সরে গেছে। এখানে ছটা ফোরের দুটো লাইন করার পর এর উপরের অংশে এই লাইনটি তৈরি করবেন সাতটা ফোরের। তারপর বাম দিক থেকে একটা ঘর সরাবেন এবং ডান দিক থেকে দুটো ঘর মানে দুটো ফোর তোলার মতো জায়গা ছেড়ে এখানে চারটে ফোরের একটা লাইন করবেন। এরপর বাম দিকের লেভেলটা সেম রেখে এখানটায় তিনটে ফোর, তারপর একটা ফোর তোলার জায়গা ফাঁকা, তারপর আবার চারটে ফোর। এর পরবর্তীতে এর উপরের অংশে আবার বাম দিকে একটা ঘর ফাঁকা রেখে এখানটায় 1 2 3 4 5 6 7 8 আটটা ফোরের একটা লাইন করবেন। তারপর আবার বাম দিকে একটা ফোর তোলার জায়গা ফাঁকা রেখে এখানটায় 1 2 3 4 5 6 7 8 9 নটা ফোরের একটা লম্বা লাইন করবেন। এর পরবর্তীতে এই জায়গায় ডান দিক থেকে ছটা ঘর সরে যাবেন এবং বাম দিক থেকে একটা, এখানে পাঁচটা ফোরের একটা লাইন হচ্ছে। এর উপরে এইভাবে দুটো ফোর তোলার জায়গা ছেড়ে আবার আপনারা পাঁচটা ফোরের একটা লাইন করবেন। তারপর তিনটে ফোর তোলার জায়গা ছেড়ে চারটে ফোরের একটা লাইন, তারপর ডান দিক থেকে একটা ফোর তোলার জায়গা এক্সটেন্ড করে এখানে তিনটে ফোরের একটা লাইন, তারপর এখানে আবার তিনটে ফোরের একটা লাইন। এখানে তিনটে ফোরের 1 2 3 টোটাল এরকম তিনটে লাইন হচ্ছে। এরপর ডান দিকের লেভেলটা সেম রাখবেন। সেক্ষেত্রে তিনটে ফোরের লাইনের পর এখানে দুটো ফোরের লাইন তুলে এই অবধি সেলাইটাকে রাখবেন। এরপর কিন্তু এই সাইড থেকে মাথা পর্যন্ত তৈরি করতে হবে, যেটা কিনা আমি করেছি। এক্ষেত্রে এই জায়গা থেকে আবার এই জায়গায় চলে আসবেন এবং এখান থেকে আবার আপনারা স্টিচিংটা করবেন। সেক্ষেত্রে এখানে যে ছটা ফোরের লাইন ছিল তারই ওপরে এখানটায় প্রথমে সিঙ্গেল ফোর তুলবেন দুটো, তারপর দুটো ফোরের দুটো লাইন, তারপর তিনটে ফোরের একটা লাইন, চারটে ফোরের একটা লাইন, পাঁচটা ফোরের একটা লাইন। এই পর্যন্ত এই লেভেলটা কিন্তু সেম থাকবে। এর পরবর্তীতে পাঁচটা ফোরের লাইন আবার একটা তুলবেন, সেক্ষেত্রে বাম দিক থেকে একটা ফোর তোলার জায়গা ছেড়ে নেবেন। তারপর এই জায়গায় পাঁচটা ফোরের একটা লাইন করবেন এবং এক্ষেত্রে এই পাঁচটা ফোরের একটা লাইনের পর আপনারা বাম দিকের লেভেলটা সেম রেখে এখানে তিনটে ফোরের একটা লাইন করবেন। তারপর এই জায়গায় দুটো ফোর তুলবেন।
তারপর বাম দিক থেকে আবার একটা বাম দিকের লেভেলটা সেম রেখে ডান দিকে একটা ঘর এগিয়ে নিয়ে এখানে 3টে 4-এর আবার একটা লাইন করবেন, তারপর এখানে 2টো 4-এর একটা লাইন, তারপর একটা 4। তাহলে পাতার এই অংশটা তৈরি হয়ে যাচ্ছে। এর পরবর্তীতে আসি, এই 5টা 4-এর যে লাইন ছিল তার যে ফার্স্টের দিক থেকে প্রথম 4টি আছে বা ডান দিক থেকে যে প্রথম 4টি আছে তার উপরে এখানে 3টে 4 উঠবে। এক্ষেত্রে এই যে দুটোর ডিস্টেন্সটা মাঝখানে দুটো ঘরে তার উপরে কিন্তু এটা জয়েনিং হয়ে যাচ্ছে। এর পরবর্তীতে এই যে 4টে 4-এর লাইন ছিল সেখান থেকে এখানে 5টা 4-এর একটা লাইন করবেন। তার পরবর্তীতে লাস্টের দিকে যে 3টে 4 থাকছে তার উপরে এভাবে 3টে 4-এর 1 2 দুটো লাইন করবেন, যেটা কিনা পুরো সেম থাকবে। এর পরবর্তীতে ডান দিক থেকে একটা ঘর এক্সটেন্ড করে এখানে 3টে 4-এর একটা লাইন, এর উপরে সেম ভাবে আরো একটা লাইন। তাহলে পাতার এই অংশটাও পুরো কমপ্লিট হয়ে যাচ্ছে। এর পরবর্তীতে 5টা 4-এর যে লাইনটি থাকছে এর উপরে আবার 3টে 4-এর 1 2 3 4, এক্ষেত্রে 3টে 4-এর 3টে লাইন তৈরি করবেন। 4 নাম্বার লাইনের ক্ষেত্রে আমাদের এখানে যেই ফাঁকা অংশটা ছিল সেই লেভেল পর্যন্ত চলে এসছে এই 3 নাম্বার 4টা। এর পরবর্তীতে এখানে 5টা 4-এর একটা লাইন করবেন, তারপর ডান দিকের লেভেলটা সেম রেখে 2টো 4-এর একটা লাইন, তারপর সিঙ্গেল এইভাবে কোনাকুনি ভাবে 2টো 4। এবং এর সাথে সাথে কিন্তু আমাদের এই পাতাটা পুরো কমপ্লিট হয়ে যাচ্ছে। সেম ভাবে এই পাতাটাও তৈরি করতে হবে। তবে এক্ষেত্রে এই পাতার পর যখন এই পাতাটা তৈরি করবেন সেক্ষেত্রে আপনারা আসনটাকে এইভাবে ঘুরিয়ে নেবেন। যদি আপনারা এরকম ভাবে ঘুরিয়ে নেন তাহলে এই পাশে যে 4 সংখ্যাটা মেনটেন করেছিলেন ইজিলি কিন্তু আপনারা এখানেও সেই 4 সংখ্যাটা মেনটেন করতে পারবেন। এর পরবর্তীতে এই সাইডগুলোর ক্ষেত্রেও সেইভাবে আসনটাকে ঘুরিয়ে ঘুরিয়ে করবেন। যেহেতু ছোট সাইজ বা মাঝারি সাইজের আসনে এটা তৈরি করা যাবে, তো আপনারা কিন্তু ইজিলি এই প্রসেসটা ফলো করতে পারেন। আমার এটা কিন্তু একটা মাঝারি সাইজের আসন তৈরি হয়েছে এবং এই পাতাটার ক্ষেত্রে পুরো সেম 4 সংখ্যায় আছে। এই জায়গাটা অ্যাভয়েড করবেন, তাহলেই কিন্তু বুঝতে পারবেন জিনিসটা এইরকম ভাবে প্রথমে তৈরি হবে। মাঝখানের অংশটা দেখুন, তারপর কিন্তু পাতার অংশগুলো তৈরি হবে। তো ইজিলি আপনারা কিন্তু এই পাতাও তৈরি করতে পারবেন। তো এর পরবর্তীতে আসি ফুলের এই অংশটায়। এখন কিন্তু ফুলটা মেইন তৈরি হবে। এটা কিন্তু অনেকটাই বড় সাইজের একটা ফুল, চাইলে আপনারা সিঙ্গেল আসনেও কিন্তু এটা তৈরি করতে পারেন। তবে সেক্ষেত্রে এখানে যে আড়াআড়ি দিক বরাবর লাইন হচ্ছে তার এই 3টে 4-এর যে লাইনটা তারই ওপরে এখানটায় সিঙ্গেল 4 তুলবেন একটা। এক্ষেত্রে ডান দিকের লেভেলটা সেম রাখবেন এবং এর পরবর্তীতে এখানে 2টো 4-এর একটা লাইন, তারপর 5টা 4-এর একটা লাইন, তারপর 6টা 4-এর দুটো লাইন, তারপর 4টে 4-এর একটা লাইন, 2টো 4-এর একটা লাইন। লাস্টের দুটো লাইনের ক্ষেত্রে দু সাইড থেকে ঘর ছাড়া গেছে। এখানটা এক্সপ্লেইন করলাম, এই জায়গাটা হয়তো আপনাদের অসুবিধা হতে পারে তাই এই সাইডটাতেও দেখিয়ে দিচ্ছি। এই দেখুন, এখানেও কিন্তু নিচের যে অংশটা রয়েছে, মানে আমাদের এখানে যে নিচের অংশটা রয়েছে 3টে 4-এর লাইন, তার উপরে কিন্তু এইভাবে স্টার্ট হয়েছে। এখানে আবার একটা 4, 2টো, 5টা, 6 6 4 2। এক্ষেত্রে এই ডিজাইনটাই যেই সাইডটা আপনারা এরকম সোজা রাখবেন সেই সাইডটার রেসপেক্টে কিন্তু আপনারা বাকি অংশগুলো তৈরি করবেন। যেমন এখানটা আমি যেমন সোজা করে ধরেছি এবং এই দুটো কর্নার থেকে আমি স্টার্ট করেছি, সেম ভাবেই কিন্তু আসনটাকে যদি আমি ঘুরিয়ে নিই এইভাবে দেখুন আমার সেইভাবেই কিন্তু স্টার্ট হচ্ছে। অর্থাৎ আমার ফুলের দিকে যাচ্ছে কিন্তু এই যে সেন্টারের অংশগুলো, মানে নিচের দিকে ফুলের সাথে ফুলের সেন্টারের দিকে যেই অংশটা আমাদের থাকছে, মানে এই 3টে লাইনটা, তার থেকেই কিন্তু আমাদের এই ডিজাইনটি তৈরি হচ্ছে। এক্ষেত্রে চাইলে আমি এখান থেকেও কিন্তু ইজিলি এক্সপ্লেন করতে পারতাম। তো যেখান থেকে এক্সপ্লেন করি না কেন সেটা কিন্তু আপনাদের জন্য হেল্পফুলি থাকবে, কেননা আমাদের কিন্তু প্রত্যেকটা সাইডেই এরকম কর্নারগুলো তৈরি হচ্ছে। এটাকে ঘুরিয়ে নিলেও এই সাইডে সেমই কর্নার তৈরি হচ্ছে। তো যে কোনো জায়গার একটা ফুল তৈরি করতে পারলেই বাকিগুলো আপনারা ইজিলি তৈরি করতে পারবেন। এর পরবর্তীতে আসি ফুলের এক্সপ্লেনেশনে। তো এখানটায় প্রথমে আমাদের এই যে 4টে 4-এর লাইন ছিল তার উপরে কিন্তু সেন্টারটা তৈরি হবে। তো এখানে এইভাবে কোনাকুনি ভাবে 3টে 4-এর একটা লাইন করে নিচ্ছি। এর পরবর্তীতে এর কর্নার দুটো প্রথমে তৈরি করতে হবে এবং সেক্ষেত্রে
এখানটায় যে কর্নারে ফোরটি উঠবে তার উপরে এখানে 3টে ফোরের একটা লাইন, 4টে ফোরের 3টে লাইন, তারপর 2টো ফোরের একটা লাইন। সেম প্রসেসে এই পাশে যেই ফোরটি থাকছে তার উপরেও 3টে ফোরের একটা লাইন, 4টে ফোরের 3টে লাইন, তারপর 2টো ফোরের একটা লাইন। ঠিক এরই অপোজিট ডাইরেকশনে এটা তৈরি হচ্ছে। তো এখন এর উপরের অংশে এই যে 4টে ফোরের কর্নার তৈরি হয়েছিল তার উপরে এখানটায় একটা ফোর, তারপর এখানে আপনারা 2টো ফোরের একটা লাইন করবেন এবং সাইডে একটা ফোর। তো এক্ষেত্রে 3টে ফোর উঠছে। তো এর পরবর্তীতে এই সাইডের লেভেলটা সেম রেখে এখানে 5টা ফোরের একটা লাইন করবেন। এর পরবর্তীতে এই যে বাম দিকের লেভেলটা সেম রাখবেন। এখানে তারপর 6টা ফোরের একটা লাইন, তার উপরে সেম ভাবে আরেকটা লাইন। এক্ষেত্রে ডান দিকে ঘর সংখ্যা সরিয়ে 5টা ফোরের একটা লাইন, তারপর 4টে ফোরের 2টো লাইন। এর পরবর্তীতে এর উপরের অংশে আবার 6টা ফোরের একটা লাইন এবং 6 নাম্বার ফোরের নিচে এখানে একটা ফোর। তাহলে কিন্তু আপনাদের এই পাপড়িটা পুরো তৈরি হয়ে যাচ্ছে। সেম ভাবে কিন্তু এই পাপড়িটাও তৈরি করা হয়েছে। দেখুন, সেন্টারের দিকের অংশে প্রথমে একটা ফোর এবং এই কর্নারের অংশে একটা ফোর, তারপর 2টো, তারপর এখানে 5টা, 6 6 5 4 4 6 এবং কর্নারে 1। এইভাবে কিন্তু এই অংশটাও আপনারা চাইলে তৈরি করতে পারেন। এখন আসি সেন্টারের অংশে। এখানে যে সেন্টারের ফোরটা হয়েছিল তার উপরে এইভাবে যে কোনো কর্নার থেকে স্টার্ট করতে পারেন। দু সাইডেই সেম ফোর সংখ্যাই আসবে। 4টে ফোরের একটা লাইন, তারপর 5টা ফোরের 1 2 3 3টে লাইন, তারপর আবার 3টে ফোরের একটা লাইন। তাহলে কিন্তু দু সাইড থেকে দেখলেই সেম আসছে ঘর সংখ্যা। এর পরবর্তীতে এই যে 3টে ফোরের লাইন ছিল তার ডান দিক ঘেঁষে এখানটায় প্রথমে একটা ফোর, মানে আমাদের এই পাপড়িটা যেই সাইডে আসছে সেখানটায় আপনারা এই ফোরটা তুলবেন। তো এখানে একটা ফোর তোলার পর 3টে ফোরের 5টা লাইন আছে। এখানে 1 2 3 4 5 5টা লাইন তুললেন। তারপর বাম দিক ঘেঁষে বা ফুলের সেন্টারের অংশের দিকে এইভাবে এখানটায় 3টে ফোর তুলবেন, 3টে লাইন তৈরি করবেন, যেখানে কিনা আপনাদের এরকম 2টো করে ফোর থাকছে। এর পরবর্তীতে এর উপরের অংশে এইভাবে একটা ঘর সরে গিয়ে 2টো ফোর। সেম ভাবে এই সাইডেও তৈরি করবেন। এরপরে আসি এই অংশটায়। তো এই অংশের জন্য এখানটায় যে 3টে ফোরের লাইন তৈরি হয়েছিল দু সাইডেই কিন্তু সেম হবে। এখানটায় 4টে ফোর তুলবেন, মাঝখানে একটা ঘর ফাঁকা দিয়ে এখানে তারপর 1 2 3 4 5 6 7 7টা ফোরের 2টো লাইন, তারপর 8টা ফোরের 1 2 2টো লাইন। তারপর ডান দিকের লেভেলটা সেম করার জন্য এখানটায় ঘর ছাড়তে হবে, যেহেতু এখানটায় কিন্তু অলরেডি ছাড়া পড়েছে। তো এখানটায় আমাদের 1 2 3 4 5 6 7 7টা ফোরের 1 2 2টো লাইন হচ্ছে। তারপর ডান দিকের সাথে লেভেলটা সেম করার জন্য এই সাইডে যেহেতু 2টো ফোর তোলার জায়গা ছাড়া হয়েছে তাই এই সাইডেও ছাড়া হচ্ছে। তো এখানে 5টা ফোরের একটা লাইন। তো এক্ষেত্রে এই সাইডেও 5টা ফোর হয়ে যাচ্ছে, এই সাইডেও 5টা ফোর হয়ে যাচ্ছে। এরপর কর্নারে একটা ফোর। তো এইভাবে আমাদের এই ফুলটাও পুরো তৈরি হয়ে যাচ্ছে এবং তার সাথে সাথে আসনটা তৈরি হয়ে যাচ্ছে পুরো। এবং চাইলে আপনারা এই সাইডটা ফাঁকাও রাখতে পারেন বা কোনো রকম ছোট্ট ছোট্ট ফুল বা এই ফুলটার হাফ অংশ তৈরি করে ভরাট করে দিতে পারেন। বাকি অংশ হোয়াইট কালার দিয়ে ভরাট করবেন, তাহলে কিন্তু অনেকটাই সুন্দর লাগবে। ফ্রেন্ডস, যদি ভিডিওটি ভালো লাগে তো অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন। চ্যানেলে যদি নতুন হন তো সাবস্ক্রাইব করে বেল বাটনকে প্রেস করতে ভুলবেন না। আজকের জন্য টাটা।